নিশি বৌদি এখনো বদলালো না, সারাক্ষণ খাবার সাথে নিয়ে ঘোরে, ঠিক আগের মতনই রয়ে গেছে। আরে রাবতী, আরে কেমন আছো তুমি? তুমি জানো তোমার কথা কত মনে পড়তো? জানো তুমি যেদিন থেকে তোমার জন্মভূমি ছেড়ে এসেছো সেদিন থেকে সবার মুখের হাসি চলে গেছে, কারোর মনে কোনো আনন্দই নেই। আর শোনো না, তোমার কথা চিন্তা করতে করতে আমি কেমন শুকিয়ে কাঠি হয়ে গেছি দেখো না, তাই না? লাগছে আমার। বসো। কোথায়? এখানে? আচ্ছা ওখানে। ইরা হঠাৎ করে ওর আত্মীয়দের এখানে কেন রাখলো? হাততালি, জোরে জোরে হাততালি দাও। রাজকুমার আর্য এসেছেন। ওনাকে স্বাগত জানাতে জোরে 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 হাততালি দাও, খুব জোরে হাত। হায় আমি মরে যাই, কি রূপ তোমার, আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর্য, রাজকুমাররা পড়ে যেতে পারে যুদ্ধভূমিতে, দাসীদের এই নরম নরম হাতের উপর নয়। ওঠো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। এদিকে এসো। বসন্ত এলে তখন ফুল ফুটবে, ফুল গোলাপে। দীর্ঘজীবী হও। বহুদিন পর তোমার সঙ্গে দেখা হলো, স্বাগত। বসো। আর এখন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন যার জন্য আজকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রাজকুমার ধীর আর নিজের বৌদি চন্দ্রকান্তার সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন বিজয়গড়ের ছোট রাজকুমার স্বয়ং, যিনি 3 বছর পরে নিজের শিক্ষা সম্পূর্ণ করে আবার এই রাজ্য বিজয়গড়ে ফিরে এসেছেন। রাজকুমার ধীরের থেকে কত আলাদা ছোট রাজকুমার। স্বয়ং 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 ভয় পেও না, উনি তোমার মা। যাও ওখানে, আমি এখানেই আছি, চিন্তা করো না, আমি কোথাও যাব না, এখানেই থাকবো, ঠিক আছে? এই চন্দ্রকান্তা আমার 2 ছেলেকে বশ করে রেখেছে। ও বলবে যে মায়ের কাছে যাও, তারপর আমার ছেলে আমার কাছে আসবে। চলুন চলুন, সবাই আনন্দ করুন। আপনাদের সবার জন্য খাবারের আয়োজন করা হয়েছে, সবাই খেয়ে যাবেন। নমস্কার ভাগ্নে, নমস্কার। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো আমার, চোখ দুটো আমার জুড়িয়ে যাচ্ছে। আমারও খুব ভালো লাগছে আপনি আর মামি এই উৎসবে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ। না এসে কোথায় যাই? আমার ভাগ্নে স্বয়ং এখানে এসেছে যে অনেক বছর পর। এই খবরটা শুনে আমি আর থাকতে পারলাম না, দেখা করতে চলে এলাম। আর ভাবলাম যে এই সুযোগে আমার 2 ভাগনার সঙ্গেই দেখা হয়ে যাবে। ওর সঙ্গে আলাপ করিয়ে দিই। ও হলো আমার স্ত্রী, বিজয়গড়ের রাজকুমারী চন্দ্রকান্তা।
প্রণাম। সুখে থাকো। অনুষ্ঠান শুরু করা হোক। মনে হচ্ছে আজ আবার পৌঁছতে দেরি করে ফেললাম। হাক্কুম হাক্কুম হাক্কুম। আরে বাহ, মনে হচ্ছে এখানে উৎসব হচ্ছে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, চলো না আমরাও গিয়ে নাচ করি। না, এখন স্বয়ং চলো না নাচ করি। হ্যাঁ, চলো চলো, নৃত্য করি। চলো চন্দ্রকান্তা, এবার তো তোমাকে নাচতেই হবে। দেখো না স্বয়ংও যাচ্ছে। চলো না চন্দ্রা। আরে চলো না। এসো। ইরাবতী, বৌমা তো তুমি লাখে একটা বেছে নিয়ে এসেছো। কত শান্ত, কত গুণ, কত হাসি খুশি, তাই না? এই ঝলমলে রাত, এই রং, এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, সত্যি বলছি আমার মন ভরে গেল। তো বোন, এবার তুমি বলো, এই দাদাকে হঠাৎ করে কেন মনে পড়লো? কারণ তুমি আমার দাদা। সেটা তো আমি জন্ম থেকেই জানি। সেই জন্য আমি চাই আমার আপনজনেরা আমার কাছেই থাকুক। আমি এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছি না, এমনকি নিজের ছায়াকেও না। সম্পর্কটা তো তুমি একদিন ভেঙে দিয়েছিলে, কেননা আমি তো তোমাকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, সবসময় এই রক্তের সম্পর্কই কিন্তু কাজে আসে, বলেছিলাম কিনা? জানি দাদা, কিন্তু সে সময় নিশি বৌদি যা করেছিল সেটাও ঠিক করেনি। বৌদির ভুলটা তো ক্ষমার অযোগ্য। আমি জানি সেটা। ও তোমার জাত্যভিমানে, ও তোমার ঐশ্বর্যে, তোমার এই মায়াশক্তি বইয়ের ওপর নজর দিয়েছিল। নজর? হ্যাঁ, এটা হলো এক ধরনের চুরি। কিন্তু বোন, ও একটা সরল মেয়ে, ওর মনে কিন্তু কোনো রকম পাপ ছিল না। ইরাবতী, ও পাগলি একটা, ওকে ক্ষমা করে দাও। হ্যাঁ ইরাবতী, আসলে না সেই সময় আমার মাথায় কোনো বুদ্ধি ছিল না। পরে যখন এটা নিয়ে ভাবলাম, তখন আমার নিজের উপরই খুব রাগ হলো। ছি, কি না করেছি আমি ওই সময়, আর তাতে কোনো লাভও হয়নি। খুব ভুল করেছি আমি, হ্যাঁ সত্যি বলছি। কোন মিষ্টি খাবে আমার গোলাপজাম? রসমালাই আমার রাজকুমার। আর তুমি, তুমি কি খেতে চাও বলো? আমার তো এই লাল লাল মালাই দেওয়া পান্তুয়াই পছন্দ। তুমিও রসগোল্লা, আমিও রসগোল্লা। হয়, এই রসগোল্লা আমি আগে কেন পাইনি? হ্যাঁ দাদা, আমিও চাই যেন আমরা পুরনো কথা ভুলে যাই। আজকের এই শুভ দিনে আমি নিশি বৌদিকে ক্ষমা করছি, আর তুমিও আমায় ক্ষমা করে দাও তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আর নিজের আত্মীয়কে নিজের কাছ থেকে দূরে সরানোর জন্য। না বোন, একদম না। বোন তার দাদার কাছে ক্ষমা চাইবে, এটা একদমই ঠিক না। চলো আজ এই জাঁকজমকপূর্ণ রাতে একটা শপথ নেওয়া যাক। আমরা আজীবন এই সম্পর্কটা রক্ষা করে যাব, নেশার দিব্যি দিয়ে বলছি।
আমার চন্দ্রাকে ফেলে দিলে, আমার চন্দ্রাকে। স্বয়মের উপরে তোমার জাদু কাজ করেছে। কাজ করেছে মানে? আর কার উপর কাজ করেছে? তুমি ভালো করেই জানো। প্রথম দিন থেকেই তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু আমি তো শুধু তোমাকে কষ্টই দিয়ে গেছি। আর এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট দেব না। আমি অনেক ভুল করেছি, তাও তুমি সবকিছু সহ্য করেছো, তাও আমাকে তুমি ছেড়ে যাওনি। আমার ভাইয়ের জীবন একবার নয়, দুবার তুমি বাঁচিয়েছ। তো এটা আমাকে বলো যে তুমি আমার কাছে কি উপহার চাও? যা চাইবো দেবে আমায়? যদি আমার প্রাণও চাও সেটাও দিতে রাজি আছি। শুধু একবার চেয়ে তো দেখো। তোমায় আজ রাতে তোমায় আমি কাছে পেতে চাই, সম্পূর্ণ নিজের করে, যেমন স্বামী স্ত্রী থাকে। কি বললে তুমি? আমি তো ভাবলাম তুমি খুশি হবে, কিন্তু তুমি তো। না মানে হ্যাঁ, আমি খুব খুশি। আমি শুধু এটা ভাবছি যে উপহার আমি তোমাকে দিচ্ছি নাকি তুমি আমাকে উপহার দিচ্ছ। তুমি যা বললে সেটা কি সত্যি? আমি এমনি বলছি না, মন থেকে বলছি। বাবা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে যা করার আজই করো, কালকের ভরসা করো না। কাল যদি আমি বেঁচে না থাকি, আর আমি এটা চাই না কালকে আমি এই ব্যাপারটা নিয়ে আফসোস করি যে আমি তোমায় আমার কাছে আসতে দিইনি। বলো, আজ রাতে তুমি আমার কাছে থাকবে তো? আমি সবসময় তোমার কাছেই ছিলাম। ধীর আর চন্দ্রকান্ত একে অপরের জন্যই জন্মেছে, আর আজ সেই ভালোবাসা এক হয়ে যাবে। আর আজকে তুমি দেখে নিও যে আমি তোমায় কতটা ভালোবাসি। আর আজকে তুমি এটাও দেখবে ধীর, তোমার মা তোমাকে কতটা ঘৃণা করে। আজ তুমি একটা সত্যি জানতে পারবে যে তোমার মায়ের আসল রূপটা কি। আর একটা সত্যি আমি জানতে পারবো যে তুমিও কি ইরাবতীর সাথে মিলে ষড়যন্ত্র করছো, নাকি ইরাবতী শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে আর মিথ্যে মমতা দেখিয়ে তোমাকে বোকা বানাচ্ছে, নাকি তুমি আমাকে বোকা বানাচ্ছ। স্বামী স্ত্রীর মিলন আজকের রাতে? বিজয়কর শেষ হয়ে যাবে, অন্ধকার নেমে আসবে, সবকিছু শেষ হয়ে যাবে, সব। ইরা, শান্ত হ বোন, তুই শান্ত হ। তুই কেন এত রাগ করছিস? ওরা দুজনে রাত্রে সঙ্গে থাকবেই। ওরা তো দুজন স্বামী স্ত্রী। স্ত্রী নয় ও ধীরের, ও ধীরের স্ত্রী নয়। ওর হাতে নাকি আমার মৃত্যু লেখা রয়েছে। আমার সব থেকে বড় শত্রু ও। শেষ করে দেব, সবকিছু শেষ করে দেব, আগুন লাগিয়ে দেব আমি, আগুন। ওর সূর্যগড়কে শেষ করে দেব আমি।
ওর মাকে, ওর প্রজাদের, ওর রাজাকে, এমনকি ওর ভালোবাসাকে পুড়িয়ে ছাই করে দেব আমি। আমার ছেলের সাথে, আমার ছেলের সঙ্গে রাত কাটাতে চাও তুমি? আমি এটা হতে দেব না, কিছুতেই হতে দেব না, কখনো না। আরে বোন, শান্ত হ। কি করছিস এটা? শান্ত হ, শান্ত হ একটু। যদি পোড়াতে হয় তাহলে তাকে গিয়ে পোড়া, নিজের হাতটা কেন পোড়াচ্ছিস? আয় আয়, এদিকে এদিকে আয়। একজন রানীর শরীরের রক্ত এতটা সস্তা কি করে হতে পারে? এই নে, এটার গন্ধ তুইও একবার নিয়ে নে। নেশার দিব্যি, শান্ত হয়ে যাবি। কি করছো? আমার মাথায় আগুন জ্বলছে আর তুমি এখানে মজা করছো। মাথা গরম হয়ে যাচ্ছে, সে কারণে তো বলছি মাথা ঠান্ডা করো। ওই চন্দ্রকান্তা, ওই মেয়েটা আমার দুটো ছেলেকেই হাতের মুঠোয় করে রেখেছে। একজন ওর রূপে পাগল, আর অন্যজন ও তো ওর মধ্যে ওর মাকে দেখতে পায়। আর তুমি বলছো মাথা ঠান্ডা করতে? না, আগুনের মতো কুণ্ডলি পাকিয়ে ওর মাথার উপর নাচো, ঝাঁপিয়ে পড়ো। কিচ্ছু হবে না এখানে বোন, কিচ্ছু হওয়ার নয়। তুমি নিচে উঠে গিয়ে পড়ে যাবে, কেননা ওইখানে ভালোবাসার আগুন লেগে আছে বোন, ভালোবাসার আগুন। তোমার এই তন্ত্র মন্ত্র, জাদু টোনা, এগুলো সবই নগণ্য তার কাছে। সেই জন্যেই তো, ঠিক এই কারণেই তোমাদের এখানে ডেকেছি, যাতে তোমরা ওই মেয়েটাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারো। আমি আমার ছেলেকে ফেরত চাই, যে কোনো মূল্যেই আমি আমার ছেলেকে ফেরত চাই। সেই ছেলে, যে ছেলে আমার প্রত্যেকটা কথা শুনতো। হ্যাঁ, শুনবে তো, এরপরেও সব কথা শুনবে। আর সেই কারণেই তো আমরা তোমার কথা শুনে এখানে চলে আসলাম। সেটা এনেছো, যেটা নিয়ে আসার জন্য তোমাকে আমি খবর পাঠিয়েছিলাম। হ্যাঁ, এই দেখো, এটা হলো সেই ভয়ঙ্কর, সাংঘাতিক একটা বিভৎস নেশার দ্রব্য, নেশার দিব্যি। এটা খেয়ে ধীর আগুন লাগিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। এটাই তো আমার চাই। এটা নিয়েই তো আমি ছোটবেলায় কত খেলা খেলেছি। যাদের আমি পছন্দ করতাম না তাদের আমি এটা দিয়েই তো মারতাম। এটা খাইয়ে ধীরকে মেরে দিতে চাও তুমি? না দাদা, না, ধীর মানুষ নয়, ও যন্ত্র। এটা খেলেই আমার ধীর আবার আগের মতন পাগল হবে। ও মানুষ থেকে পশু হয়ে যাবে, হিংস্র পশু। এতটাই হিংস্র যে ওই মেয়েটাকে ও মেরে ফেলবে। সেই মেয়েটাকে, যে আমারই পোষা কুকুরকে বাঘ বানিয়ে নিজের আঁচলে বেঁধে রেখেছে। আরে বাহ, ইরাবতী, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মশলা দেওয়া দুধ আমার ভীষণ পছন্দের। গন্ধই এত সুন্দর, তাহলে খেতে কত ভালো হবে, তাই না? দাও দাও দাও, আমাকে দাও, বলি দাও। এ কি, এমন কেন করলে? আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে, তাও আবার এত জোরে। যদি ধাক্কা দিয়ে তোকে এই নিচে না ফেলে দিতাম না, তাহলে সোজা ওপরে গিয়ে ওপরওয়ালার সামনে গিয়ে তুই পড়তি। কি করে? তোর এই লোভটাকে নিজের বশবর্তী করে রাখার চেষ্টা কর, না হলে একদিন এই লোভের কারণে তুই শেষ হয়ে যাবি। এটা দেখ, এটা খুবই ভয়ঙ্কর একটা সাংঘাতিক জিনিস। এটা যদি কোনো পুরুষ একবার খেয়ে ফেলে না, তাহলে বাকিদের জীবনও নরকে পরিণত করে দেবে, নরক। আর যদি কোনো মহিলা খেয়ে ফেলে, তাহলে সোজা স্বর্গে পৌঁছে যাবে। এই নাও এটা, আরো একবার তুমি ভেবে নাও, ঠান্ডা মাথায় ভেবে নাও। না, ইরাবতী ভাবে না, কাজে করে দেখায়। ধীর, কোথায় নিয়ে যাচ্ছ? শুধু একটু অপেক্ষা করো, জানতে পেরে যাবে। কোথায় নিয়ে এলে? যতক্ষণ আমি না বলছি ততক্ষণ চোখ খুলবে না।
ঠিক আছে? ঠিক আছে। চোখ খুলবো? না, এবার খোলো। तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी हर सांस का